আজ বৃহস্পতিবার 24শে আষাঢ় 2026 সালের 9ই জুলাই, মীন রাশি, মীন লগ্ন, পাইসিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজমন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রৌং স গুরাবে নমঃ। সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় বৃহস্পতির এই বীজমন্ত্র আপনারা 108 বার করে জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। আর চেষ্টা করুন আজ বৃহস্পতিবার সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করবার এবং যতটা সম্ভব আধ্যাত্মিক ক্রিয়াকলাপে নিজেদেরকে নিমজ্জিত রাখা যায়। যারা গরম দুধ খেয়ে সহ্য করতে পারেন না খালি পেটে, অর্থাৎ যারা ল্যাকটোজ ইনটলারেন্ট আছেন এবং আধ্যাত্মিক ক্রিয়াকলাপের প্রতি অতিরিক্ত মন টানে না, তাহলে বুঝতে হবে আপনার ন্যাটাল চার্ট বা জন্মছকে বৃহস্পতি দুর্বল অবস্থানে আছে। তাহলে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনারা গ্রহণ করুন। যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা গ্রহণ করবার চেষ্টা করুন। অখণ্ড মণ্ডলা কারং ব্যাপ্তং ইয়েন চরাচরম তৎপদং দর্শিতং ইয়েন তস্মাই শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম গুরুরেব পরম ব্রহ্ম তস্মাই শ্রী গুরবে নমঃ। অর্থাৎ জন্মগুরু, শিক্ষাগুরু, দীক্ষাগুরু, এই 3 গুরুই তো ব্রহ্ম বিষ্ণু মহেশ। এই 3 গুরুই জিওডি গড, জেনারেটর অপারেটর ডেস্ট্রয়ার। এই 3 গুরুই তো ইলেকট্রন প্রোটন নিউট্রন। গুরু বিনা এ জীবনে কিন্তু উন্নতি এক প্রকার অসম্ভব। আর অবশ্যই চেষ্টা করুন গুরু প্রাপ্তি করবার। সামনেই গুরু পূর্ণিমার দিন আছে, আর গুরু পূর্ণিমার দিন আপনারা অবশ্যই যদি গুরু দীক্ষিত হয়ে থাকেন গুরুদেবের সাক্ষাৎ করুন, তার জন্য কিছু সেবা করুন। এবং যারা দীক্ষা নেননি গুরু পূর্ণিমার দিন দীক্ষা গ্রহণ করবার চেষ্টা করুন। অত্যন্ত অসপিশিয়াস ডে। সম্পূর্ণ জীবনের অনেক সমস্যা থেকে মুক্তি পাবেন এবং লাইফে প্রোটেকশন পেতে চলেছেন। তাহলে মাথায় রাখবেন বৃহস্পতি কিন্তু একটানা 7.5 বছর অতিচারী থাকবে। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 8 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। পরিবার এবং কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি প্রাপ্তি করবার দিন, পরিত্রাণ প্রাপ্তি করবার দিন। অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে। নতুন উদ্যোগ পরিকল্পনা নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে। আজ চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। আজ আগে থেকে করা কোনো ভ্রমণের পরিকল্পনা পরিবারের কোনো এক সদস্যের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার কারণে স্থগিত হতে পারে, মেজাজ হারাবেন না। এ সময় কিন্তু আপনার স্বপ্নের থেকে মানুষের স্বাস্থ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চেষ্টা করুন আলাপচারিতা করবার সময় যতটা ন্যাচারাল থাকা যায়, এবং অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। তাহলে সততার পথ মেনে চলুন। নৈতিকতা, আদর্শ এবং হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রম, এগুলি কিন্তু কোনো বিকল্প নেই। শ্রমিক সম্প্রদায়, বয়োজ্যেষ্ঠ মানুষজনদের সাথে সদ্ভাব বজায় রাখুন। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা প্রাপ্তি করবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে। একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না। পারিবারিক দায়িত্বগুলি পালন করুন।